কোথায় এসছো? নবরম দেখি দাও। ভেজ খাবো। ওই ওপরেটা হচ্ছে সব নন ভেজ, মানে চিকেনের আইটেম পাওয়া যায়, আর নিচে হচ্ছে একদম ভেজ। এই জিনিসটা বুঝেছি, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, খাবার অর্ডার করে দিয়েছি, আসবে, ওয়েট করছি, ওয়েট। আমরা এখানে অর্ডার দিতে গিয়েছিলাম নিচে। আমি কিন্তু এই নিচটাতে ফার্স্ট টাইম এলাম, ওপরেটাতে মানে চিকেনের আইটেমগুলো খেতাম, এখন আর খাই না। এখানে সব কিছুই আছে। এই যে দহি পুরি, এইটা আমরা অর্ডার করেছি। এখানে পানিপুরি আছে, এটা ভেলপুরি আছে, এটা হচ্ছে আলু টিক্কি, আইসক্রিম দেখো। এখানে কিন্তু আমি খুব বড় একটা প্রবলেমে ফেসে গিয়েছিলাম। পুরিগুলো এতটাই বড় ছিল যে আমার মুখের মধ্যে কিছুতেই যাচ্ছিল না। অনেকবার ট্রাই করার পর শেষ পর্যন্ত আমি কিন্তু সাকসেসফুল হয়েছি। এবার কিন্তু রাজের পালা, রাজেরও সেমই অবস্থা হয়েছিল। তারপর কিন্তু আমি ভেঙে ভেঙে খেয়েছিলাম। পুরিগুলো খুবই টেস্টি ছিল। এরপর কিন্তু আমরা অর্ডার করে নিয়েছিলাম ড্রাই মাঞ্চুরিয়ান, ওটাও কিন্তু খুবই টেস্টি ছিল। আমি কিন্তু আগের থেকে নিজেকে অনেকটাই কন্ট্রোল করেছি যাতে বাইরের খাবারটা আমি না খাই। বিয়ের আগের কথা বলছি, তখন কিন্তু আমি বাইরের খাবার একদমই খেতাম না। বড় মাছ, মাংস, ডিম এইসব প্রচুর খেতাম। সবকিছু মা বাড়িতেই বানিয়ে দিত। এরপর আবার তার থেকে বড় কথা হলো, এই গুজরাট আসার পর থেকে বাইরের খাবারটার এত অভ্যাস হয়ে গিয়েছে, নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এটাই প্রুফ পেলাম যে সময়, পরিস্থিতি, জায়গার সাথে সাথে মানুষের মন মানসিকতার কিন্তু পরিবর্তন হয়।